নমস্কার। দেখুন আজকে আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাজার থেকে ওনারা কেটে দিয়েছেন। আমি নিয়ে এসেছি, নিয়ে এসে আমার এই কটা পিস হয়েছে। আমার সবগুলো ভাপা করব না, ভাপা করব কিছুটা, কিছুটা ঝোলে করব। আমি 4 পিস ভাপা করব, 4 পিস ঝোলে করব। আমার তার জন্য উপকরণ লাগবে, দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়েছি। এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখানে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কার সর্ষেটা। আমি এটা এখন মাছের সঙ্গে মাখাবো। ইলিশ মাছ আমি এখানে 4 পিস নিয়েছি। আমি সর্ষে আর লঙ্কা যেটা পেস্ট করেছি সেটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো সর্ষের তেল। এটাতে কোনো সাদা তেল ব্যবহার করা যাবে না, সর্ষের তেলই ব্যবহার করতে হবে। সর্ষের তেলটাতেই খুব ভালো স্বাদ হয়। আমি সব উপকরণ এখন খুব ভালো করে মেখে নেবো এগুলোর সাথে, মাছের সাথে। দেখুন আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে একটা বাটি নিয়ে আসছি। দেখুন আমি একটা টিফিন কোটো নিয়েছি। টিফিন কোটোতে আমি একে একে সব সাজিয়ে দেবো। দেখুন আমি 4 পিস মাছি এর মধ্যে সাজিয়ে দিয়েছি। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন মাছটা আমার সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। আমি 3টে গন্ধরাজ লেবু পাতা নিয়েছি। এটা আমার গাছের পাতা, টাটকা পাতা তুলে নিয়ে এলাম এখন। আর হাতে একটুখানি চটকিয়ে আমি পাতা 3টে এর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ হবে। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর জ্যোতির্মা রান্না করছে। আজকে জ্যোতির রবিবার ছুটি বলে, জ্যোতিরও আজকে ছুটি, যার কারণে রান্নাও করবে না, জ্যোতির মাকে দিয়েই কাজ করাবে। আমার ছেলেমেয়েরা এত দুষ্টুমি করছে ইলিশ মাছ ভাপা করছি বলে। ওরা বলছে তুমি তাড়াতাড়ি করে করো, আমরা তাড়াতাড়ি করে খাবো। চলুন আমি এটা আটকিয়ে দিচ্ছি। এবার গ্যাসে ফিরে যাই। খুব সহজে আমি ভাপাটা আপনাদের দেখালাম। যারা নতুন তারাও এটা করতে পারবে। আর আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে আমার এই হাতের ভাপাটা খেতে। আমাদের বাড়ির সকলেই পছন্দ করে, কিন্তু আমরা লোকের সংখ্যা কম বলে আমরা 4 পিস মাছ ভাপা করছি। আপনাদের লোক বেশি থাকলে আপনারা কমানো বাড়ানো করে নিতে পারেন। চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন এখানে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি। ডেকচির মধ্যে আমি জল দিয়েছি, জলটা ফুটছে। গ্যাসটা জেলে দিয়ে আমি বসিয়েছি। আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, দেখে বুঝতে পারছেন স্ট্যান্ডটা। আমি এর মধ্যে এখন এই বাটিটা বসিয়ে দেবো। বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। যা রান্নাটা ছাড়া হবে, জ্যোতির্মা ছাড়বে, সেগুলো নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের সহযোগিতায় জ্যোতি একটু এগিয়ে যেতে পারবে। জ্যোতিকে একটু সাহায্য করে জ্যোতির পাশে আপনারা থাকবেন, এই কাম্যই আমি করি। আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন ফিরে এলাম আধা ঘন্টা পরে। আমার এটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন আমি এবার টিফিন কোটোটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার খুলে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। লেবু পাতাটা তুলে দিলেই দেখবেন কত সুন্দর লাগবে দেখতে, কত সুন্দর হয়েছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব সহজেই হয়ে যায়। দেখুন কত তেলও বেরিয়েছে, তেল দিয়েছিও। আরও ইলিশ মাছটা খুব ভালো ছিল বলে ইলিশ মাছের থেকেও তেল বেরিয়েছে। এরকম করে একবার আপনারা দেখতে পারেন কীরকম লাগলো আমার জ্যোতির্মায়ের এই ইলিশ মাছ ভাপাটা। কার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।